জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আমি সোমা রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হিন্দু পুরাণে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী সবাই জানে। স্বামী থাকা সত্ত্বেও রাধাকৃষ্ণের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে, আর সেই প্রেম কথা চিরকালে অমরত্ব লাভ করে। হিন্দু লোকাচার্য যেখানে বহির্ভূত সম্পর্ককে মান্যতা দেয় না, সেখানে এই সম্পর্ক কি করে অমর প্রেম কাহিনী প্রতিষ্ঠা হিসেবে পেল, তা সত্যি আমাদের অবাক করে দেয়। পুরাণ কথা অনুযায়ী কৃষ্ণ আসলে নারায়ণের একটি রূপ এবং রাধা লক্ষ্মীর রূপ। রাধাকৃষ্ণের প্রেম মানুষের সঙ্গে ভগবানের চিরকালীন প্রেমের একটি প্রতিচ্ছবি। রাধারূপী লক্ষ্মী যদি কৃষ্ণের সঙ্গিনী হতে মর্ততে অবতীর্ণ হয়েছিলেন, তবে কেন কৃষ্ণকে ছেড়ে আয়নকে বিয়ে করেছিলেন তিনি? উপকথায় পাওয়া যায় যে আয়নের আসল নাম অভিমন্যু। এই অভিমন্যু মহাভারতের অভিমন্যু নয়। গোকুলের কাছে জারত নামে একটি গ্রামে বসবাস। পেশায় তিনি ছিলেন দুধের ব্যবসায়ী। তার বাবার নাম গোলা, মা ছিলেন জটিলা এবং বোন কুটিলা। সম্পর্কে কৃষ্ণের পালিকা মা যশোদার তুতো ভাই ছিলেন আয়ন। তার সঙ্গে রাধার বিয়ে মূল উত্তপ্ত ছিলেন। কৃষ্ণের পালক পিতা নন্দ কালীভক্ত। আয়ন পূজা অর্চনা নিয়ে থাকতেন, অন্য কোনো বিষয় তার বিশেষ আগ্রহ ছিল না। বেশিরভাগ লোককথা অনুযায়ী আয়ন নপুংসা ছিলেন। এবার এখানেই প্রশ্ন জাগে, লক্ষ্মীর অবতার রাধা, যিনি কৃষ্ণের চিরকালের সঙ্গিনী, কেন আয়নকে বিয়ে করেন? লোককথা বলেছে যে গত জন্মে আয়ন লক্ষ্মী দেবীকে স্ত্রী হিসেবে পেতে ভীষণ তপস্যা শুরু করেন, কিন্তু তাতে এই বর দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয় নারায়ণ। কিন্তু তাতে তিনি হার মানেননি, নিজের চারপাশে আগুন জ্বালিয়ে আরও কঠিন সাধনা করেন। আয়ন তখন বাধ্য হয়ে নারায়ণ তাকে বলে যে পরের জন্মে তিনি রাধারূপী লক্ষ্মীকে স্ত্রী হিসেবে পাবে, কিন্তু সেই জন্মে আয়ন নপুংসা হবে বলে জানান নারায়ণ। রাধা না আয়নকে বিয়ে করলেও তাদের মধ্যে স্বামী স্ত্রী কোনো সম্পর্ক ছিল না। অন্য এক লোককথায় অবশ্যই বলেছে যে একবার শিশুকালে রাধা ও কৃষ্ণ পায়ে হেঁটে বৃন্দাবন যাচ্ছিলেন। সে সময় ক্লান্ত হয়ে একটি বটগাছের নিচে তারা বিশ্রাম নিতে বসেন। খেলার ছলে তারা বিয়ে করতে শুরু করলেন। সে বিয়ের আচার্য সম্পূর্ণ করেন খুদ ব্রহ্মাজি। বিয়ের সাক্ষীও ছিলেন দেবতাগণ। কৃষ্ণের সঙ্গে আগেই বিয়ে হয়ে যায়। আয়নের সঙ্গে রাধার বিয়ের বৈধ নয় বলে জানাচ্ছি। কোনো কোনো লোককথা এই লোককথা বাধ্য ও কৃষ্ণের সম্পর্ককে বিবাহ বহির্ভূত বলতে রাজি নয়। নারায়ণের দেওয়া এই বরদানের কারণে পরবর্তীত জন্মে রাধা আয়নকে বিবাহ করেন। তো বন্ধুরা, কেমন লাগলো ছোট্ট ভিডিওটি? আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।